سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الحمد لله পবিত্র জুমার নামাজ সামনে রেখে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ শিখার জন্য মাদ্রাসায় কোরআনের বাগানে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় যারা শহীদ হন, যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হন, হক কথা বলতে বলতে শহীদ হন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমার রাস্তায় শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে কখনো তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত। শহীদরা কখনো মৃত্যুবরণ করে না, তারা তাদের রবের সান্নিধ্য অর্জন করার জন্য রবের সাথে দেখা করতে চলে যায়। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12টি মাস, এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাস উত্তম বলে ঘোষণা করেছেন। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, আর একটা হচ্ছে রজব। কয়টা মাস? সম্মানিত মাস 4টি। সম্মানিত মাস কয়টি? জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব। এই 4টার মধ্যে থেকে, এই 4টা মাসের মধ্যে আবার মুহররম মাস হচ্ছে সবচেয়ে উত্তম। তার মধ্যে থেকে মুহররম মাসের একটি ইতিহাস মুসলমানদের মধ্যে বিরাজমান। মুহররম মাস আসলে শিয়া সম্প্রদায়, বেদিন কাফের শিয়া সম্প্রদায়, এই শিয়া সম্প্রদায় মুহররম মাস আসলে তারা মাতম করে, হাই হুসাইন বলে নিজের গায়ে নিজে আঘাত করে। এমন একটি অবস্থা আমরা মুহররম মাস আসলে দেখতে পাই। মুহররম মাস আসলে কারবালার ইতিহাস আমাদের সামনে আসে। মুহররম মাস আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য নাতি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তানের ইতিহাস সামনে আসে। খেলাফতের সিলসিলা অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম খলিফা
নিযুক্ত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত কাল। এরপরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল। এরপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে ক্রমান্বয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বয়স, হায়াতের শেষ দিকে, তিনি আর খেলাফতের রাজত্ব চালানোর মতো, খেলাফতের মহানায়ক হিসেবে দায়িত্ব পালনের অব্যাহতি দেওয়ার সময় তিনি পরামর্শ করলেন কাকে খেলাফত দেওয়া যায়। তৎকালীন সময়ে খেলাফত পরিচালনা করার সর্বদিক দিয়ে যোগ্যতাবান ছিলেন তিনার সন্তান ইয়াজিদের। কিন্তু তাকওয়া এবং পরহেজগারের দিক দিয়ে আল্লাহ তাআলার রাসূল তিনার সুযোগ্য নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, এমন ৫-৬ জন বড় বড় সাহাবী ছিলেন, যিনারা তাকওয়ার দিক দিয়ে অনেক যোগ্যবান। কিন্তু ইয়াজিদ ছিল খেলাফত পরিচালনার ক্ষেত্রে দক্ষতা ছিল। তখনও ইয়াজিদ থেকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান থেকে খেলাফত পাওয়ার আগ পর্যন্ত কখনো উচ্ছৃঙ্খল কোনো কাজ তার মধ্য থেকে প্রকাশ পায় নাই, যার কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরামর্শ চাইলেন তখন অনেক সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যোগ্য হিসেবে ইয়াজিদ আপনার সন্তানকে দিতে পারেন। সেই হিসাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু যোগ্যতা সম্পন্ন ছিল সন্তান, নাম কি? ইয়াজিদ। নাম কি? ইয়াজিদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ খেলাফত পাওয়ার আগ পর্যন্ত কখনো তার ভিতরে হিংস্র মনোভাব ইত্যাদি কখনো দেখেন নাই, এবং সে সভ্য ছিল, অনেক ভালো ছিল। এজন্য সে বাবার সামনে উপস্থিত না থাকা সত্ত্বেও পরামর্শক্রমে তাকে খেলাফতের দায়িত্ব নিযুক্ত দিল। দেওয়ার পরে ৬০ হিজরি ৪ রজব, ৬০ হিজরি রজবের ৪ তারিখ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। করার পরে সন্তান ইয়াজিদ কুফায় আসতে আসতে বাবার জানাজা এবং দাফন ইত্যাদি সম্পূর্ণ হয়ে যায়। দমস্কে তখন ইয়াজিদ আসার পরে যখন শুনলো যে গভর্নর হিসেবে ইয়াজিদকে নির্বাচন করা হলো, তখন ইয়াজিদ সর্ব জায়গায় সে তার খেলাফতের প্রচার প্রসারণা এবং সবাইকে বায়াত গ্রহণ করার জন্য বলতে লাগলো।
সবাই বায়াত গ্রহণ করতেছে, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনারা বায়াত গ্রহণ করতেছেন না। তিনারা বলতেছেন ইয়াজিদ কখনো বায়াতের উপযুক্ত নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বিরোধিতা করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল যে বাবা খেলাফতের মেন ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার সন্তানকে দিয়ে যায়, এখন ইয়াজিদ সে যোগ্য ঠিক আছে, কিন্তু যদি বংশ পরম্পরা হিসেবে চলতে থাকে তাহলে একসময় এসে অযোগ্য ব্যক্তিও বংশের কারণে সে যোগ্য স্থানে পৌঁছে যাবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি এই খেলাফত আমরা মানি না। আস্তে আস্তে ইয়াজিদের এই খেলাফত রাজত্ব সবাই গ্রহণ করে নিতেছেন, কিন্তু বড় বড় সাহাবী যিনারা ছিলেন তিনারা গ্রহণ করতেছেন না। আর পুরা মক্কা মদিনা পুরা আরব গ্রহণ করে নিলেও যদি আল্লাহর রাসূলের এই বড় বড় সাহাবী এই 5-6 জন যদি না মেনে নেন, তাহলে ইয়াজিদের এই খেলাফতের কোনো দাম নাই, এটা জানেন। জানার পরে ইয়াজিদ কুফার গভর্নর যিনি ছিলেন তিনার কাছে চিঠি লিখলেন যে তুমি তাড়াতাড়ি আল্লাহ রাসূলের নাতি সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় যে সমস্ত সাহাবীরা আমার খেলাফতের বিষয় মেনে নিতেছে না, তিনাদের কাছে যাও, প্রস্তাব করো তিনারা যেন আমাকে মেনে নেয়। কিন্তু যাওয়ার পরেও কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির, নাম কি? নোমান ইবনে বশির ছিলেন কুফার গভর্নর। তিনি প্রস্তাব করার পরেও তিনারা গ্রহণ করেন নাই। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাবা নামক গোত্র থেকে চিঠি আসতেছিল যে আমরা ইয়াজিদের বায়াত আমরা গ্রহণ করি নাই, ইয়াজিদের পক্ষে আমরা নাই, আমরা আল্লাহর রাসূলের নাতির পক্ষে আছি, আমরা তার খেলাফত মানি না। এভাবে যখন অসংখ্য অগণিত চিঠি আসা শুরু করলো, চিঠির মধ্যে লেখা আছে আমরা লক্ষাধিক মানুষ এখনো ইয়াজিদকে আমরা ইয়াজিদের হায়াতে বায়াত গ্রহণ করি নাই, আপনি আসেন, আসলে আমরা ইয়াজিদের এটা ভঙ্গ করে দিব। এভাবে যখন চিঠি আসতেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তাহলে এখনো অনেক মানুষ ইয়াজিদকে মানতেছে না। তিনি এক প্রকার প্রস্তুতি গ্রহণ করলেন, মক্কায় রওনা দিবেন। কিন্তু অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম নিষেধ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, তিনারা নিষেধ করলেন, আল্লাহ রাসূলের নাতি আপনি কোথায় যাচ্ছেন বলেন। তিনারা খুব বিজ্ঞ সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ছিলেন বিখ্যাত মুফাসসির ছিলেন, যুগশ্রেষ্ঠ তিনারা ফকিহ ছিলেন। তিনারা বুঝতে পারছেন
যে সাবা গোত্র যারা আপনার বাবার সাথে মুনাফিকি করে আপনার বাবাকে শহীদ করেছিল, তারা আপনাকে চিঠি ইত্যাদি লিখতেছে, মানে এই নয় যে আপনি তাদের প্রলোভনে পড়ে যাবেন, তারা আপনার সাথেও গাদ্দারি করবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ছিল যে আমি মক্কা থেকে কুফার দিকে রওনা দিব, মক্কা থেকে আমি ইয়াজিদের কাছে তার বিরুদ্ধে, তার খেলাফতের বিরুদ্ধে আমি কি করব? জিহাদ করব, মনে মনে ছিল। কিন্তু তখনও আল্লাহ রাসূলের নাতি জিহাদের উদ্দেশ্যে বাইর হন নাই, কারণ তিনি তিনার সন্তান এবং স্ত্রী সহ সব ফ্যামিলি সহ রওনা দিয়েছেন মক্কার দিকে। তখনও হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আল্লাহ রাসূলের নাতিকে জড়ায় ধরে কাঁদছেন, বলতেছেন, হে শহীদ হুসাইন, বুঝে গেছেন যে শাহাদাতের দিকে রওনা দিচ্ছেন আল্লাহ রাসূলের নাতি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, এর পিছন দিয়ে ইনারা আবার গ্রহণ করে নিলেন ইয়াজিদের খেলাফত, গ্রহণ করে নিলেন বড় বড় সাহাবায়ে যিনারা ছিলেন তিনারা। কারণ তিনারা দেখলেন যে বড় ধরনের একটি রক্তপাত হওয়ার সম্ভাবনা বেশি, বড় ধরনের রক্তপাত ইত্যাদি বন্ধ করার জন্য ওই যে সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, এই তিনারা খেলাফত গ্রহণ করে নিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার পরে সেখান থেকে যে ইয়াজিদের অবস্থা কেমন, তার খেলাফত কেমন প্রচার প্রসার হয়েছে, এটা দেখার জন্য মুসলিম ইবনে আকিল একজনকে পাঠাইছেন যে যাও তুমি খবর নিয়ে আসো কেমন অবস্থা। তিনি যাওয়ার পরে দেখতেছেন যে না, 12,000 মানুষ তিনার হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত গ্রহণ করলেন। কত হাজার? 12,000। কত হাজার? করার পরে এই মুসলিম ইবনে আকিল যে ঘরে থাকতেন, হানি একজন নামক এক ব্যক্তির ঘরে থাকতেন, যখন ইয়াজিদ এদিক দিয়ে কি করলো, কুফার গভর্নর ছিল, নাম কি বলছি, নোমান ইবনে বশীর। তিনি একটু নরম ছিল, নরম দিলের মানুষ ছিল, সাহাবীদের সাথে নরম দিলের। ইয়াজিদে কি করলো, বসরার গভর্নর যিনি ছিলেন, বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ। এই বসরার গভর্নরকে তিনি কুফার গভর্নরও বানাই দিলেন, কারণ সে ছিল একটু কড়া মেজাজি মানুষ, স্বৈরাচারী। তার মনোভাব ছিল যে কুফার গভর্নর, তাকে দিয়ে শক্ত কাজ করানো যাবে না, এখানে বসাইতে হবে স্বৈরাচারী যার মনোভাব, তাকে বসাইতে হবে। যেমন বর্তমানে আমাদের দেশে করা হয় কি, যে অমুক দেশে অমুক জেলায়, বর্তমান সিলেটের যে ডিসি সরওয়ার ছিল, সে ভালো ছিল, ভালো কাজ কাম করতেছিল, এখন তাকে সরাই দিয়ে এখন হিন্দু একজন নিয়ে আসছে।
মানে যে যার ভিতরে ইমানের চেতনা আছে তাকে দিয়ে তো মুসলমানদের বিপক্ষে কোনো কাজ করানো যাবে না। এই জন্য মুসলমানদের বিপক্ষে কাজ করাইতে হলে হিন্দু সম্প্রদায় লাগবে, তাকে দিয়ে কাজ করাবে। স্বৈরাচারী যেভাবে শাসক তারা যেভাবে কাজ করত বিগত শাসন আমলে, যখন মাদ্রাসার ধর্মপ্রাণ পুরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা নাস্তিকদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের কটূক্তির বিরুদ্ধে যখন আন্দোলনে নামতো, মিছিল মিটিং সংগ্রাম করত, তখন আমরা দেখতে পাইতাম যে বেশিরভাগ হিন্দু ফোর্স ওই যে টিবরা ইত্যাদি, খাগড়াছড়ি ইত্যাদির দূর দূরান্তের পাহাড়ি অঞ্চলের যে সমস্ত প্রশাসনের স্বৈরাচার মনোভাব যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে নিয়ে আনত। কারণ তাদের দিলে ইসলামের জন্য, মুসলমানদের জন্য তাদের দিলে কোনো কি নাই, মায়া দরদ নাই। এভাবেই স্বৈরাচার রাজত্ব করে গেছে দীর্ঘ বছর। তো ওই সময়ে ইয়াজিদ কি করলো, বসরার গভর্নরকে আনি কুফার গভর্নরও বানাই দিল। কুফার গভর্নর যখন শুনলো মুসলিম ইবনে আকিল হানি নামক এক ব্যক্তির ঘরে, তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে মুসলিম ইবনে আকিল ওই ব্যক্তিকে ছুটানোর জন্য 4000 সৈন্য নিয়ে, 4000 লোক নিয়ে জেল বন্দি থেকে ছুটানোর জন্য রওনা দিলেন। এই 4000 মানুষের আত্মীয় স্বজনদেরকে লাগাই দিলেন যে তোমরা তোমাদের ব্যক্তিদেরকে হেফাজত করো। যখন এই আত্মীয় স্বজন বলতে লাগলো যে থাকিও না, সমস্যা হবে, হ্যাঁ গুম হয়ে যাবে, খুন হয়ে যাবে, তোমার স্বামী স্ত্রী, তোমার বাবা মাকে খুন করা হবে, এভাবে যখন ভয় দেখালো, তারা সত্যি সত্যি মুসলিম ইবনে আকিল পিছনের দিকে তাকায় দেখে যে আর মাত্র 60 জন আছে। কয়জন বলো, কয়জন? 60 জন। কিছুক্ষণ পরে তাকায় দেখে আর মাত্র 50 জন, কিছুক্ষণ পরে তাকায় দেখে আর মাত্র 40 জন। এমন ভাবে হইতে হইতে একমাত্র মুসলিম ইবনে আকিল আছে, আর কেউ নেই। এখন মুসলিম ইবনে আকিল কি করবে? হায় ইন্না লিল্লাহ, কি করবে, কোথায় যাবে? তিনি যাইতে যাইতে এক বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন যে আমি এক অসহায়, আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুধ হিসেবে আসছি, এখন আমার এই অবস্থা। তখন এই মহিলা, বৃদ্ধ মহিলা তাকে ঘরে জায়গা দিলেন। দেওয়ার পরে তিনি লুকাই লুকাই তাকে খানা দিতেন। ইতিহাসে কিতাবে লেখা ওই মহিলার নাম জাদা। ওই মহিলার সন্তান যখন আসি দেখলো মা কাকে লুকাই লুকাই খাবার দেয়, তখন এক পর্যায়ে মা বাধ্য হয়ে সন্তানকে বলতে লাগলো, বলতে বাধ্য হয়ে বলছে। বলার পরে সন্তান তো বুঝছে তার বিরুদ্ধে তো গ্রেফতার পরোয়ানা জারি। এই সন্তান আবার ইয়াজিদের কাছে খবর পৌঁছাই দিছে যে মুসলিম ইবনে আকিল অমুক জায়গায় আছে আমাদের ঘরে। সেখান থেকে ধরে নিয়ে যায়। মুসলিম ইবনে আকিল এই ইতিমধ্যে এক ব্যক্তিকে কানে কানে বলে দিয়েছেন যে আমি তো আল্লাহ রাসূলের নাতির কাছে চিঠি দিয়ে দিছি যে আপনি কুফাতে আসেন, কোনো অসুবিধা নাই, কুফার মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য তারা প্রস্তুত আছে, আপনি চলে আসেন। কিন্তু পরক্ষণে যে অবস্থা, মুসলিম ইবনে আকিলের সাথে যে ঘটনা, 12,000 মানুষের সাথে 4,000 মানুষ রওনা দেওয়ার পরে একজনও তার সাথী হিসেবে ছিল না, সবাই তার সাথে নিমুখারামি করলো, সবাই তার সাথে স্বার্থপর মুনাফিকি কাজ করলো, এটা তো তিনি জানতেন না। তিনি আফসোস করতে করতে, হায় যদি পারো
আল্লাহ রাসূলের নাতির কাছে খবরটা পৌঁছে দিও, তিনি যেন কুফায় না আসেন। ইতিমধ্যে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে নিয়ে কুফার গভর্নর বহুতল ভবনের উপরে উঠাই সেখান থেকে ফালায় তিনাকে শহীদ করে দেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতেছে বারবার, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কারা? সাবার গোত্রের লোকজন, যারা ইতিহাসে মুনাফিক শিয়া সম্প্রদায়, যারা এই সাবা গোত্রের লোকজন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। মক্কা থেকে ইয়াজিদের কাছে যাওয়া পর্যন্ত 900 কিলোমিটার রাস্তা। এর মধ্যে দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর কুফা নামক স্থানে তিনাদেরকে মোটামুটি গ্রেফতারে, ওই যে গভর্নর ছিল স্বৈরাচারী, সে কি করলো? আল্লাহ রাসূলের নাতিকে পথ আটকানোর জন্য পথ আটকাই দিলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে ইয়াজিদের খেলাফত মোটামুটি সব জায়গায় মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। যখন পথ আটকাইলেন, আটকানোর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন। এক প্রস্তাব, তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, সরাসরি নিয়ে যাওয়ার পরে আমি অবস্থা বিবেচনা করে আমি ওইখানে ইয়াজিদ হাতে বায়াত গ্রহণ করব। নতুবা আমাকে আমি যেখান থেকে আসছি আমাকে সেখানে ফিরিয়ে দাও, মক্কা আমাকে ফিরিয়ে দাও, অথবা আমাকে মুসলিম কোন রাষ্ট্রে আমাকে পাঠিয়ে দাও, যেখানে গিয়ে আমি সাধারণ মুসলমানদের মতো আমি বসবাস করব। কয়টা প্রস্তাব দিছে? 3টা প্রস্তাব দেওয়ার পরে এই ইয়াজিদ যে বাহিনী প্রেরণ করছে, এই বাহিনীর ভিতরে একটা নাম ছিল শিমার। ইয়াজিদও চিন্তা করলো, গভর্নর যে ছিল ইয়াজিদের গভর্নর, কুফার গভর্নর যিনি ছিলেন, তিনি চিন্তা করলেন না, কথা তো ঠিক আছে যে রক্তপাত হওয়ার থেকে এটাই ভালো যে তিনাকে সরাসরি কার সাথে দেখা করতে দিই, ইয়াজিদের সাথে দেখা করতে দিই। কিন্তু সীমার যে ছিল, সীমার বলতেছে আপনি কি বলেন, শিকারি হাতে পাওয়ার পরে এটা বুঝি ছেড়ে দিতে হয়। এই সীমার যখন প্রলোভন করলো, তখন কুফার গভর্নর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। মোটামুটি যখন এক পর্যায়ে রাজি হওয়ার পরে যাইতে 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 কারবালার প্রান্তর পর্যন্ত যখন গেছে, 9 মুহররম, এমন তাবু করে রাত্রে শুইতে হয়। যখন ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে স্বপ্নে দেখলেন
স্বপ্ন থেকে মানে ঘুম ভেঙে আচানক তিনার বোন পাশে ছিলেন, তিনাকে বললেন যে অচিরেই আমি আমার নানার সাথে সাক্ষাৎ করতে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তিনি চিৎকার দিয়ে উঠলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল গভর্নর। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন কান্না করে উঠল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে খুব ধমক দিলেন যে আমার মৃত্যুর পরে, আমার শাহাদাতের পরে খবরদার কখনো হাউমাউ করে কান্না করবে না, মাতম করবে না। তার মানে মৃত্যুর পরে কান্না ইত্যাদি করা এগুলো সব নিষেধ করে দিয়েছেন কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বর্তমানে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে স্মরণ করে হাই হুসাইন করে মাতম করে ঢোল তবলা ফিরে, তারা কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী না সাহাবা গোত্রের অনুসারী? সাহাবা গোত্রের অনুসারী। 9 মুহররম ফজরের সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজ পড়লেন। 72 জন সঙ্গী ছিলেন। এরপরেই এরা চিন্তা করলো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার করতে হবে, তাদেরকে কখনো ছাড়া যাবে না। এক পর্যায়ে সেখানে হাতাহাতি যুদ্ধ শুরু হলো। 72 জন যতজন ছিল সবাইকে শহীদ করে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাবালক সন্তান তাকেও শহীদ করে দিয়েছে। সবাইকে, পরিবারের সবাইকে শহীদ করে দেওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা তিনি যুদ্ধ করতেছেন। একা যেভাবে যুদ্ধ করতেছেন ইতিহাসে লেখা থাকে, মনে হয় যেন শত শত মুজাহিদদের শক্তি নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা কি করতেছেন? জিহাদ করতেছেন। করার পরে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে এক জায়গায় এভাবে বসে পড়লেন। বসে পড়ার পরে কেউ আল্লাহ রাসূলের নাতির দিকে আগাইতেছে না, যে আল্লাহ রাসূলের নাতিকে শহীদ করবে এমন কারো সাহস হচ্ছে না। এ বলে তুমি করো, এ বলে আমি পারবো না তুমি করো, এ বলে তুমি করো। এভাবে যখন করতেছিল কেউ অগ্রসর হচ্ছে না। সবাই চায় যে আমার তরবারির আঘাতে যেন আল্লাহ রাসূলের নাতির দিকে না যায়। এক পর্যায়ে ওই যে সীমার সে বলতে লাগলো, তোমরা প্রতিপক্ষ, যুদ্ধের প্রতিপক্ষ যে তাকে কেন তোমরা ধ্বংস আঘাত করতেছ না? এই সীমার উস্কানিমূলক যখন বলল, বলার সাথে 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 একজন ছিল সীমান, সে এই সিনান, সে গিয়ে আল্লাহ রাসূলকে, তার সাথে আরেকজন ছিল, দুইজন মিলে আল্লাহ রাসূলের নাতিকে আঘাত করে গর্দান থেকে মাথা আলাদা করে নেয়। নাউযুবিল্লাহ। এরপরে তাহলে এই যে ইতিহাস, মুসলমানদের ইতিহাস, মুসলমানদের এই যে অধঃপতন গুলা সর্বক্ষেত্রে মুনাফিকদের কারণে, সাহাবা গোত্রের মুনাফিকের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই যে তোমরা একটা গজল শোনো, মুজে কুফা ওয়ালো, কি একটা গজল আছে না, মুঝে কো
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया। এই গজলের মধ্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে কুফাবাসী তোমরা আমাকে মুসাফির মনে করিও না, আমি মুসাফির নয়, আমি নিজ স্বেচ্ছায় আসি নাই, আমাকে তোমরা ডাকছো, তোমরা ডাকি আমাকে আনছো, বরঞ্চ আমাকে বোলানো হয়েছে, ডাকা হয়েছে আমার। যাই হোক, এই যে মুসলমানদের অধঃপতন, 800 বছর মুসলমানদের রাজত্ব ছিল স্পেনের, 800 বছর পরে মুসলমানদের রাজত্ব মুসলমানদের মুনাফিকের কারণে, মুসলমানদের দলাদলির কারণে ধ্বংস হয়ে গেছে। ভারত মহাদেশে মুসলমান 400 বছর রাজত্ব করেছিল, 400 বছরের রাজত্ব এই মুনাফিকদের কারণে ধ্বংস হয়ে গেছে। আজও মুসলমানদের দেশগুলোকে তারা যেভাবে দখল করার চেষ্টা করতেছে, মুসলমানদের ঈমান যেভাবে হরণ করার জন্য চেষ্টা করতেছে, বাংলাদেশের রংপুর বিভাগকে ইন্ডিয়া দখল করার জন্য চেষ্টা করতেছে, রংপুর পলাশবাড়িতে হিন্দুদের বড় বড় মন্দির, হিন্দুদের বড় বড় গির্জা ইত্যাদি দিয়ে তারা এমনভাবে চক্রান্ত চালাচ্ছে, তারা আমাদের রংপুর বিভাগকে গ্রাস করার জন্য তারা পায়তারা করে লাগছে। কেন? তাদের 7 সিস্টার যেটা সিকিম একটি দেশ, সিকিম একটি, সেটাও তারা রাজত্ব করে এক পর্যায়ে দখল করে নিয়েছে। এখন তাদের চোখ হচ্ছে আমাদের রংপুরের দিকে, রংপুর নিতে পারলে বাস তারা রাজত্ব করবে। আর হতভাগা আমরা মুসলিম জাতি, মুসলমান জাতি, রংপুর বিভাগে 1,20,00,000 মানুষের বসবাস, সেই রংপুর বিভাগে বড় বড় মূর্তি, গির্জা, সেগুলা উদ্বোধন করার জন্য আমাদের লেবাসদারি মুসলমানের এমপি, জামাতে ইসলামের এমপিরা গিয়ে সে গির্জাগুলা উদ্বোধন করে দিয়ে আসে। এর চাইতে লজ্জাজনক বিষয় পৃথিবীর বুকে আর কিছুই হতে পারে না। এজন্য মুসলমান জাতি যত জায়গায় বিভক্ত হয় তত জায়গায় মুসলমানদের অধঃপতন দেখা দেয়। আজও পর্যন্ত যদি বাংলার মুসলমানরা বাংলার আলেম সমাজের কথায় জনগণ, জনসাধারণের মানুষ চোখ কান না খুলে, তাহলে বাংলাদেশের মুসলমানদের জন্য চরম দুর্দশা অপেক্ষা করতেছে। ওলামায়ে কেরাম আজও পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত। গতকালকে আমাদের এক ভাই হাফেজ নাইমুল ইসলাম, এক হিন্দু খুনির 8 নম্বর আসামি, সে সকল আসামিদেরকে বেকসুর খালাস দিয়ে দিল। দলের প্রভাবের কারণে, দলের রাজনৈতিক প্রভাবের কারণে সবাইকে খালাস দিয়ে দিল, কিন্তু হাফেজ নাইমুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়ে দিল। এটাই হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা, এটাই হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা। তার কোনো রাজনৈতিক দল নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, বাস তাকে দিয়ে চালাই দাও, সকলের দোষ। 8 নম্বর আসামি, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া, এটাই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। আফসোস হয়। এজন্য আমরা ভালো করে পড়ালেখা করব, পড়ালেখা করে এখন থেকে হিম্মত নিব, পড়ালেখা করে নিজের জীবনকে দেশের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিব, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিব। আমার বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য
নিজেকে আমি উৎসর্গ করে দিব। এখন থেকে সেই মনোভাব নিয়ে যদি ভালো করে পড়ালেখা করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমরা সকল জায়গায় ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হয়েছে কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করেন, এবং যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।